দেখুন গায়েস, এরকমের কার কার সাথে হয়েছে? আমার সাথে এরকমের হয়েছে। আমি ব্যাচেলার থাকা শব্দে আমার দুইটা মোবাইল এরকমের চোরে নিয়ে গেছে জানলা দিয়া। আবার ঘরে ঢুকে এরকমের লাঠির মাথায় রাবার জাতীয় একটি চুম্বকের মতো এটা বেঁধে তারপর মোবাইল নিয়ে গেছে এরকমের। তো আমি দেখছি, আমি লাঠিটা অবশ্যই রেখে দিছি। তারপরও এটা যাদের কাহিনী তাদের এটা রিয়েল, তারা ব্যাচেলার ছিল এবং রুমের ভিতরে সিসি ক্যামেরা ছিল। তো এই যে চোরের কাহিনীটা দেখুন, চোরে কিভাবে মোবাইলটা নেয়। আমার সাথে যেটা ঘটে সেটা ওই লাঠির মাথায় চুম্বক দিয়ে নিয়ে যায়, আর ওর সাথে যেটা ঘটে পাইপ দিয়ে টেনে টেনে জানলার পাশে নিচ্ছে। দেখতে থাকুন আমার সাথে, দেখলে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। অবশ্যই এটা সতর্কবার্তা, এটা শিক্ষণীয় কিন্তু চুরিবিদ্যা না। এটা অবশ্যই পজিটিভলি ঘুমানোর সময় সবসময় দরজা জানলা ভালো করে আটকে ঘুমাবেন, না হয় আপনারও এরকমের মোবাইল বা দামি কোনো জিনিস এরকমের নিয়ে যেতে পারে। কারণ একটা মোবাইল নিয়ে নিলে এটা জোগানো অনেক কষ্টের। সারা মাসের স্যালারি বা অনেকের 2 মাসের স্যালারি লাগে একটা মোবাইল কিনতে। দেখুন ওর চালাকি বুদ্ধিটা দেখুন। এই যে দেখুন, এখন ও এটা হাত দিয়ে টেনে টেনে নিবে। দেখতে থাকুন ও কীভাবে, যখন ওরা মোড় দেয় তখনই ও জানলাগুলো আটকে দেয়, আবার যখন ওরা আবার একটু নিস্তব্ধ হয় তখনই ও আবার জানলা খুলে হাত দিয়ে বা লাঠি দিয়ে আবার ওর কাজ ও শুরু করে দেয়। দেখুন মোবাইলটা ও কীভাবে নিচ্ছে। এখন যদি মনে করেন ও যদি টের পেয়ে ওর হাতটা যদি টানে ধরতে পারতো আমি খুব খুশি হইতাম, কিন্তু পারে না, ধরতে পারে না। দেখুন যখন ও হাত পা লড়ায় তখন ও থেমে যায়, সতর্ক হয়ে যায়। যে এই যে হাত দিয়ে মোবাইলটা নিচ্ছে, আবার ট্রাই করবে, আর একটা চেষ্টা করবে, ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করবে। এই ধরে ফেলে, দেখে ফেলে পরে ও তো পালায় জায়গা, আর ঘুম থেকে জাগে উঠে বলে যে আমার মোবাইল নিয়ে গেছে, তুই দেখ। ও বাড়ি যেয়ে আর পাবে না, আর ও এখান থেকে লাঠিটা নিয়ে এখন দেখতেছে কেমনে কি হয়ে গেল। বলতেছে আমার একটা মোবাইল নিয়ে গেছে, আর একটা আছে, দেখ। এখানে 2টা মোবাইল আছে, আর একটা আছে।